আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের যশোর বোর্ড 2019 সালের সৃজনশীল অংশের ক বিভাগ হতে 3 নং প্রশ্নের সমাধান করব। এবার 3 নম্বরের উদ্দীপকে এটা দেওয়া আছে যে এটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পোলার স্থানাঙ্ক মানে আর আর থেটা নির্ণয় করতে হবে। তাহলে ক ধরি এক্স ওয়াই ইজিক্যাল টু -1√3। তাহলে আমরা জানি আর ইজিক্যাল টু অতএব আর সমান √x² প্লাস y²। তাহলে √-1² প্লাস √3² এটা। তাহলে এটাকে লেখা যায় 1 + 3 ইজিক্যাল টু √4 সমান 2। তাহলে আমরা আর এর মান পেলাম 2। তাহলে এবার থেটার মান বের করতে হবে। তো আমরা জানি থেটা ইজিক্যাল টু tan ইনভার্স y/x এটা। তো এখন এখানে দেখতে হবে যে এটা কোন কোঅর্ডিনেটে পড়ে। এটা হচ্ছে x এর মান মাইনাস আর y এর মান প্লাস। তাহলে কোঅর্ডিনেট যদি হিসাব করি তাহলে x এর মান মাইনাস আর y এর মান প্লাস কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট এইখানে যদি আসতে হয় তাহলে কোনকে, তাহলে এইখানে যদি কোণ উৎপন্ন করতে হয় তাহলে এটা হচ্ছে টোটালি একটা, তাহলে পাই থেকে মাইনাস করলে আমরা এই কোণটা পাবো। এই যে কোণটা তৈরি করছে এই কোণটাই নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে মাইনাস, টোটাল হচ্ছে পাই থেকে আমরা যদি মাইনাস করি তাহলে পাবো এই থেটার মানটা। তো তাহলে এখন আমরা লিখতে পারি অতএব থেটা ইজিক্যাল টু এটার ক্ষেত্রে পাই মাইনাস এই tan y/x। তাহলে পাই মাইনাস tan, এটা হচ্ছে √3 - 1। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস tan, এটা tan ইনভার্স হবে। তাহলে এটা হচ্ছে যেহেতু মাইনাস হয়ে যাবে তাহলে এটা পরম মানের মধ্যে এটা প্লাস √3 হবে। tan ইনভার্স √3 এটার মান হচ্ছে পাই/3। তাহলে এখন লসাগু যদি করি তাহলে 3 পাই মাইনাস পাই ইকুয়াল টু 2π/3। এটাই হচ্ছে আমাদের থেটার মান। তাহলে অতএব পোলার স্থানাঙ্ক আর হচ্ছে 2 আর থেটা হচ্ছে 2π/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজ এটা যদি আঁকাই তাহলে এভাবে, তাহলে এটা হচ্ছে এর মান দেওয়া আছে -4 0 হচ্ছে ও, বি এর মান দেওয়া আছে 0 3। তাহলে এখানে বলছে যে পি ও কিউ। তাহলে এখানে যদি আমরা মনে করি যে এটা পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে কিউ, তাহলে এখান থেকে মূল বিন্দুর সাথে যে কোন ত্রিভুজ উৎপন্ন করবে অর্থাৎ এই যে এইটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে ধরি এবি রেখাকে পি ও কিউ বিন্দু দ্বয়ের সমত্রিখণ্ডক তাহলে এখন আমাদের এবি রেখাকে পি বিন্দু এবিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে যদি অন্তর্বিভক্ত করে তাহলে অন্তর্বিভক্ত করলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দু আমরা পাবো x1 হচ্ছে আমরা -4 × 2 প্লাস 0 × 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এরপরে হচ্ছে 0 × 2 প্লাস 3 × 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 -8 ডিভাইডেড বাই 3, এটা 0 হয়ে যায়। তাহলে এটা কমা, এটা 3/3
তাহলে এটা হচ্ছে -8/3 আর এটা হচ্ছে 1। তাহলে আমরা এই পি বিন্দুটা পেলাম। তাহলে পি বিন্দুটা আর হচ্ছে এখানে বি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কিউ বিন্দু। এটা আমরা জানি সমত্রিখণ্ডকভাবে যদি করে তাহলে মধ্যবিন্দুর সূত্র অনুসারে পাই। কিউ বিন্দু আমরা লিখতে পারি ভুজদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে আমরা পি পাইছি। তাহলে পি হচ্ছে এটা ভুজ -8/3 প্লাস এটা হচ্ছে এক্স হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 আর 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 এইটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি -4/3 হবে এটা, আর এটা হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলে আসে 2 এটা। তাহলে আমরা পি বিন্দু পাইছি, কিউ বিন্দু পাইছি, আর মূল বিন্দু তো আমরা জানি 0 0। তাহলে আমরা এখন পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ। তাহলে এটা হচ্ছে আমরা জানি এই সূত্রটা হচ্ছে কি ও বিন্দু, এইটা ও হচ্ছে 0 0, তাহলে এটা হচ্ছে 0 0, তাহলে 0 0 1, তার মানে হচ্ছে ভুজ কোটি 1 এটা সূত্র। তারপরে হচ্ছে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন ও নিলাম তারপরে হচ্ছে কিউ নিতে হবে। তাহলে কিউ এর মান আমরা জানি এটা -4/3 to 1। এরপরে হচ্ছে এইটা -8/3 1 1 এইটা। তাহলে এটা হচ্ছে হাফ। আমরা যখন 1 নিব এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এটা গুণ, তাহলে -4 আর এটা প্লাস হয়ে যাবে, এটা 16 হয় আর ডিভাইডেড বাই 3 এইটা। তাহলে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে হাফ এখানে থাকবে, তাহলে লসাগু হচ্ছে 3 -4 প্লাস 16 এইটা। তাহলে এটা সমান আমরা হাফ, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 3, তাহলে এটা কাটাকাটি যদি করি তাহলে আসে হচ্ছে 4 আর এটা 2 2 কাটলে আসে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 2 বর্গ একক। এটা আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এখানে আমাদের গতে বলা আছে, এবার এটা দুটি সরলরেখা এত বিন্দুগামী এবং এত রেখার সাথে এত কোণ উৎপন্ন করে রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি রেখার সমীকরণ, তাহলে এবি রেখার সমীকরণ কোনটি? আমরা জানি যে এক্স অক্ষের ছেদাংশ আমরা জানি x/a প্লাস y/b = 1। তাহলে এইটা আমরা জানি। তাহলে এই অনুযায়ী যদি আমরা এটা করি তাহলে এখানে a এর ছেদাংশ কত? -4 আর b এর ছেদাংশ হচ্ছে 3। তাহলে আমরা সমীকরণ লিখতে পারি x ডিভাইডেড বাই -4 প্লাস y ডিভাইডেড বাই 3 = 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x - 4y ডিভাইডেড বাই 12 মাইনাস = 1 বা 3x - 4y -12 বা 3x - 4y এটা প্লাস 12 = 0। তাহলে আমরা এই রেখার ঢাল, অতএব এর ঢাল m1 যদি ধরি তাহলে m1 সমান -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে -x এর সহগ 3 ডিভাইডেড বাই y এর সহগ -4, এটা সমান 3/4। এটা হচ্ছে m1 এই রেখার ঢাল। এরপরে বলছে যে এত বিন্দুগামী সমীকরণটা লিখব, তাহলে -1 2 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কি y - y1 বলতে 2। এরপরে হচ্ছে m × x - x1 বলতে -1। তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই আর এটা হচ্ছে 1 নম্বর দিই, 1 ও 2 নং সরল রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এখানে আমাদের বলা আছে এত বিন্দুগামী এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি কোণ উৎপন্ন করে তাহলে আমরা লিখতে পারি tan
45 ডিগ্রি সমান m মাইনাস m1 ডিভাইডেড বাই এটা 1 প্লাস m1 m2 এখানে প্লাস মাইনাস, তাহলে tan 45 এর মান জানি 1 বা প্লাস মাইনাস m এর মান বের করতে হবে, মাইনাস m1 এর মান হচ্ছে 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 m, তাহলে এটা বা এটা আমরা এখন যদি লসাগু করি এটা, তাহলে প্লাস মাইনাস 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3m ডিভাইডেড বাই 4, তাহলে এটা আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এই 4 আর এই 4 আউট হয়ে যাবে, তাহলে লিখতে পারি 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3m। এটা যদি উল্টায় দিই তাহলে 4 আউট হয়ে যায়, তাহলে এটা এদিকে আছে 1 বা, তাহলে এখানে যদি আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নেব, তাহলে প্লাস নিলে কি হবে 1 ইকুয়ালস টু 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4m প্লাস 3m, হারাহারি গুণ যদি করি তাহলে 4m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 প্লাস 3m বা, তাহলে আমরা এটাকে এর দিকে নিয়ে আসি, যদি 4m মাইনাস 3m এটা যদি 4 প্লাস 3 বা m ইজ ইকুয়াল টু 7, এবার হচ্ছে মাইনাস নিয়ে মাইনাস 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3m, তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 4m প্লাস 3 বা এটা এদিকে যদি আসে তাহলে 3m প্লাস 4m ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4, তাহলে এটা 7m হবে বা 7m ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে m ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই 7। 2 নং সমীকরণে m ইজ ইকুয়াল টু 7 বসিয়ে পাই, কি পাবো এখানে যদি বসাই y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 7x প্লাস 1, তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 7x প্লাস 7 বা এটা এদিকে যদি নিয়ে যায় তাহলে 7x মাইনাস y প্লাস হবে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা সমীকরণ। 2 নং সমীকরণে m ইজ ইকুয়াল টু মাইনাস 1/7 বসিয়ে পাই, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে যদি বসাই তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1/7 x প্লাস 1, তাহলে এটা 7 দিয়ে যদি গুণ হয় তাহলে 7y মাইনাস 14 ইজ ইকুয়াল টু মাইনাস x মাইনাস 1 বা সেদিকে আসলে x প্লাস 7y আর এটার দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটা আমাদের একটা সমীকরণ আর এইটা একটা আমাদের সমীকরণ, তাহলে এইটাই দুইটা নিম্ন সমীকরণ।